রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা, রাধারানীর কৃপায় আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর যারা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তোমাদেরকেও অনেক অনেক ওয়েলকাম আমার এই ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করতে ভুলো না যেন। এই দিনটা ছিল বুধবার দিন, তার মানে মহালয়ার দিন। কম বেশি আমরা কিন্তু সবাই জানি মহালয়ার দিন সবাই একটু সকালবেলা ঘুম থেকে উঠে ঘুরতে বেরোয়। আমরাও প্ল্যানিং করে রেখেছিলাম সকাল 4টা বা 4:30টার সময় আমরা একটু ঘুরতে বেরোবো, কিন্তু সেটা আর হলো না গো। এমন অঝরে বৃষ্টি, তোমরা হয়তো ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পেরে গেছো। সেই যে সকাল 4টার থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আর কমার নাম নেই। তারপরে আর কি করব, বৃষ্টির মধ্যে তো ঘরের আশিবাসি কাজও করতে পারছি না, শুধু ঘরগুলো ঝাড় দিয়ে বসে রইলাম। যদি বৃষ্টিটা কমে তাহলে একটু বেরোবো, কিন্তু বৃষ্টি তো আর কমলো না। ডুগু পাপা সেই বসে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়লো। তো এখন প্রায় 8:30টার মতো বাজে। তো ওই গিয়ে আবার ডুগু পাপাকে ডাক দিলাম, বাবা উঠে যাও। উঠে বললো, মা আমরা তো আজকে বেরোতেই পারলাম না। তো আমি বললাম, এবার হয়তো আমাদের ভাগ্যে নেই মহালয়াতে একটু ঘুরতে যাব। আচ্ছা যাই হোক, বৃষ্টির জন্যই বেরোতে পারিনি। যদি বৃষ্টিটা না থাকতো তাহলে হয়তো অবশ্যই একটু বেরোতাম আর কি, আর সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতাম। তো এখনই কিন্তু আমার ঘরের সমস্ত বাসি কাজকর্ম শেষ। আমি কিন্তু স্নান করে ঠাকুর দিয়েও চলে এসেছি। তো ওই যে বাসনগুলো যে ধুয়েছি বাইরে, সেগুলো তো আর বাইরে রাখতে পারবো না, কারণ গুড়া গুড়া বৃষ্টি এখনো পড়ছে। তো ভাবলাম যে না, এগুলাকে ঘরেই রাখি, কারণ বাইরে যদি রাখি তাহলে হয়তো কাদার ছিটা পড়ে বাসনগুলো পুরো নোংরা হয়ে যাবে। তো আমার কিন্তু বাসি কাজকর্ম শেষ। আর এদিকে বরে চলে গেছে ওই যে আমাদের সামনে যেখানে পূজা মণ্ডপ আছে সেখানে একটু কাজ আছে, সেখানে চলে গেছে। তো বর এসে পড়বে। তো এখন চট করে আমি রান্না বাড়াটা সেরে নেব, একদম শর্টকাট রান্না বাড়া করবো। ওই যে দেখো, তিত করলা আছে, কাঁকরোল আছে, পটল আছে, এগুলো ভাজা করব। আর ওই যে ডাল বানিয়ে নিয়েছি, বাস আজকে সকালের এই রান্না বাড়া। আর দুপুর বেলা তো শুধু ডুগু পাপা আর আমি, আমাদের দুজনের কিছু একটা সিদ্ধ ভাত হলেও চলে যাবে। আচ্ছা যাই হোক, বর কিন্তু খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। এখন 11টার মতো বাজে। এখন কিন্তু জোর জোর হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে। আমি জানো তো, যদি খালি বৃষ্টি পড়ে না এতটা ভয় পাই না, যতটুকু ভয় পাই যদি তুফান বৃষ্টিটা দেয়, তখন আমার ভীষণ ভয় লাগে। আর যেহেতু আমি বাড়ি ঘরে একা থাকি আর তো ঘরে বড় কেউ নেই, আমার মনে সাহসটা একদমই পাই না। তো অনেক জোর জোর করেই তুফান দিচ্ছিল, তখন আর আমি বেরোইনি, ঘরের ভিতরেই ছিলাম। তো যখন একটু কমে গিয়েছে তখন গিয়ে বের হয়ে তোমাদেরকে একটু দেখালাম। আর এদিকে ডুগু পাপা একটু ভয়ই পায়, কিন্তু ওকে তো সাহস দিয়ে আমাকে রাখতে হবে। ওই যে বিছানায় শুয়ে শুয়ে মায়ের কর্তব্য করছি, ওর সঙ্গে হাসি ফুর্তি করছি যাতে ওর মনটা বাইরের দিকে না যায়। তো দেখলাম এখনে আবার জোর জোর বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমার মনটা জানো তো ভীষণ খারাপ হয়ে গেছে গো। এই যে দেখো অবস্থা আমার ঘরে দুয়ারে, মানে চট করে কোন দিক থেকে যে বৃষ্টিটা আসছে তুমি নিজেও বুঝতে পারবে না। আর তুমি বুঝার আগ মুহূর্ত পর্যন্ত চারিদিক দিয়ে জল ঢুকে একেবারে এইভাবে তছনছ করে দেয়। মানে অনেক সময় না ভীষণ খারাপ লাগে যে আজকে আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। হয়তো আমরা মেয়ে বলেই না, যদি মেয়ে না হতাম তাহলে হয়তো এত কিছু সহ্য করতে হতো না। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি আমাদেরকে অনেক কিছুই সহ্য করে নিতে হবে, মানিয়ে নিতে হবে। না মানলেও চলবে না, কারণ আমরা যে মেয়ে, ভগবানেও জানে মেয়ে লোকেরা যে জিনিসটা সহ্য করে মানিয়ে নিতে পারবে সেটা কিন্তু পুরুষেরা কোনোদিনও পারবে না। মেয়ে লোকেরা না মুখ ফুটে কিছু বলতে পারবে, না কাউকে কিছু দেখাতে পারবে, শুধু মনে মনে রাখবে আর মনে মনে কান্না করবে। না কেউ বুঝতে চাইবে, না কাউকে বুঝাতে পারবে, শুধু পারবে একটু কান্না করে দিতে, এর বেশি কিছুই পারবে না। তারপরেও দেখবে কান্না করলে কত জনের কাছে কত কথা শুনতে হয়, কি ন্যাকামি দেখো, কিছু হলে কেঁদে ফেলে। কিন্তু তার ভিতরের দুঃখটা তো কেউ বুঝার চেষ্টা
করে না যে সে কেন কান্নাটা করছে, সেটা কিন্তু কেউ এসে একবার জিজ্ঞাসা করবে না, তাই না? ভগবান মেয়েদেরকে তার জন্যই হয়তো বানিয়েছে। আচ্ছা যাই হোক, তো এদিকে বারান্দায় গিয়ে দেখলাম জল এত প্রচুর পরিমাণে উবুডুবু খাচ্ছিল আর কি। যদি আমি এই ছোট্ট করে নালাটা না করে দিতাম তাহলে হয়তো বারান্দাটা পুরোটাই জলে ভরে যেত, মানে জলটা ঢুকেই যেত সেই বাইরের মানে চালের জলটা আর কি। তো আমি সেই ছোট্ট করে নালাটা করে দিতেই জলগুলো কিন্তু সব পাস হয়ে গেল, ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে গেল। এখন হলো সন্ধ্যার পর, আমি কিন্তু তারপরে আর ভিডিও করিনি। কেন বলো তো, আমার না মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল গো। এই যে জল ঢুকেছে, যেইভাবে ঘর দুয়ার ঝাড়া লেপা পোছা করা হয়েছে, একটা দিনও হয়নি, আবারও নোংরা হয়ে গেছে, আবার সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তো আমার না ভীষণ খারাপ লাগছে জানো তো। আর এই কথা ভাবতে ভাবতেই আমার পুরোটা দুপুর চলে গেল, যে আজকে আমরা মেয়ে লোক বলে আমাদেরকে কিন্তু অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক কিছুতেই নিজেকে মানিয়ে নিতে হয়, না চাইলেও মানিয়ে নিতে হয়। কাকেই বা বলবো নিজের মনের কথা, তোমরাই বলো। হ্যাঁ, বলার মতো যদি কেউ আছে না পৃথিবীতে, সেটা শুধু আছে মা আর বাবা। তাদেরকে বললে তারা বলবে মানিয়ে নে রে মা, দেখ মানিয়ে নিলে কিন্তু জীবনটা বেশ। আর এই মানিয়ে নিতে নিতেই কিন্তু আমাদের জীবনটা একদিন শেষ হয়ে যাবে। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছার কাছে। একটা মেয়ে বিয়ের আগে সংসার জীবন নিয়ে যে কল্পনা করে না, বিয়ের পর বাস্তবটা হয়ে যায় বড়ই কঠিন। আজ সহ্য করা শিখে গেছি, এটাই হয়তো জীবন, আর এটার নামই সংসার। বিয়ের আগে প্রত্যেকটা মেয়ে কিন্তু তার বাবা মার কাছে রাজকুমারী, আর বিয়ের পর সেই মেয়ে হয়ে যায় তাদের বাড়ির প্রিয় অতিথি। একটা মেয়ে প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য, জন্মের পর বাবা মার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর সন্তান হবার পর সন্তানের জন্য। প্রতিটা মেয়েকেই না তার সংসারে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, হয় পরিবারের সাথে, না হয় নিজের সাথে। আর প্রতিটা যুদ্ধই তাকে বুঝিয়ে দেয় কিন্তু মেনে নাও, না হলে মানিয়ে নাও, কারণ তুমি যে মেয়ে। আর এইভাবে মেনে নিতে আর মানিয়ে নিতে নিতে কিন্তু টিকে যায় এই সংসারে। শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়ার গল্পটা কারোর আর জানা হয় না। তার জন্যই তো বললাম মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত। তাদের আশা, স্বপ্ন সমস্ত কিছু শেষ হয়ে যায় সেই টিকে থাকার পিছনে, সেটা আর কেউ দেখতে পায় না। তাদের বুক ভরা কান্নাগুলো কেউ দেখতে পায় না, দেখবেও বা কি করে? সেই যে মেনে নিয়েছে, না হলে হয়তো মানিয়ে নিয়েছে। ঠিক তেমনি আমার ভিতরে অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে, অনেক আকাঙ্ক্ষা আছে। হয়তো পূর্ণ হবে কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু চেষ্টা করছি। ওই যে ভিডিও করছি, যে যদি নিজেই কিছু নিজের স্বপ্ন পূর্ণ করতে পারি, কার উপরেই বা আশা করব বলো? স্বামীকে চাপ দিয়েও তো লাভ নেই, সে তো তার যথাসাধ্য চেষ্টা করছে। আর মা বাবাকেও কি বলবো, তারা ওই তো মানিয়ে নিতে বলবে, আর তাদেরকে বলেও লাভ নেই, তারা টেনশন করে নেয় বেশি। ওই বেমারে পড়ে যাবে, তখন নিজেকেই পস্তাতে হয় যে কেনই যে বললাম, যেমন ছিলাম তেমনই থাকতাম, তাই না? অনেক কথাই বলে ফেললাম গো। তো যাই হোক, ওই যে বিকেলবেলা পরে আর বসে থাকলাম না, দুপুর থেকে তো বসেই ছিলাম। আর বসে বসে ভাবলাম যে বসে থেকেও লাভ নেই, যে কোনো একটা কাজে হাত দিয়ে দিই, করতে তো হবেই। তো ওই আর কি জুতোগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর জুতোটা যেই জায়গায় রাখি আলনাটার নিচ, সেখানে অনেকটাই নোংরা হয়ে রয়েছিল আর কি। মানে যেদিনকার ঘর দুয়ার ঝাড়া পোছা করেছিলাম সেদিনকার পরিষ্কার করা হয়নি। তো ওই আর কি আজকে একটু পরিষ্কারও করে নিলাম বসে বসে। বসে থাকতে অত ভালো লাগে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আমি খুব ভালো পাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।